السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم: مدمن الخمر كعابد وثن، أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেই আমাদেরকে ভুলে যান নাই, বরং প্রতিটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রত্যেকটা কাজ কর্ম প্রত্যেকটা বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এবং আমাকে আপনাকে স্মরণ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার প্রতি লক্ষ কোটি দয়া অনুগ্রহের মাধ্যমে আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখছেন, সুন্দর জীবন যাপন করার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত অনুগ্রহের মধ্যে একটা অনুগ্রহ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবন পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য আলোর পথ এবং হেদায়েতের পথ দেখাই দিয়েছেন। কিভাবে আমরা সুন্দর জীবন যাপন করব, কিভাবে আমরা সুখে শান্তিতে জীবন যাপন করব, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর দিক নির্দেশনা দান করছেন, হেদায়েত দান করছেন। এটা আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামত সমূহ থেকে একটি নিয়ামত।
সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তিনার জীবদ্দশায় তিনার উম্মতেরা যেন সকল ধরনের ক্ষতিকারক সকল বস্তু থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে, এই জন্য তাৎপর্যপূর্ণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে দিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে কোন কোন জিনিস আমাদের জন্য ক্ষতিকর, আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমাদের পরিবারের জন্য ক্ষতিকর, আমাদের সমাজের জন্য ক্ষতিকর, আমাদের রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এই সকল ক্ষতিকর বস্তু থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সঠিক দিক নির্দেশনা দিয়ে গেছেন যেন আমরা এই সকল ক্ষতিকর বস্তু থেকে নিজের জীবনকে, নিজের দেহকে, নিজের মন মস্তিষ্ককে এবং নিজের পরিবার পরিজনকে, সমাজকে, রাষ্ট্রকে আমরা এই সকল ক্ষতিকর বস্তু থেকে রক্ষা করতে পারি। তো যত সকল ক্ষতিকর বস্তু থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে, মানুষকে বেঁচে থাকার জন্য বলেছেন, এই সকল ক্ষতিকর বস্তুর মধ্যে একটা মহা ক্ষতিকর বস্তু, একটা মরণ ব্যাধি, সেটা হলো মাদক, নেশা। যত ধরনের ক্ষতিকর বস্তু আছে মৌলিক পর্যায়ে, এই সকল মৌলিক পর্যায়ের ক্ষতিকর বস্তু অত্যন্ত বিপজ্জনক বস্তু, ভয়ানক একটি বস্তু, সেটা হলো মাদক। মাদক সেবন করা, নেশা গ্রহণ করা, নেশাগ্রস্ত হওয়া, এটা হলো অধিকতর যেটা তার দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে যার প্রভাব প্রতিক্রিয়া পড়ে থাকে। মাদক সেবন করা, নেশা গ্রহণ করা, এটা শুধু মানুষের স্বাস্থ্যহানি করে না, শুধু স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিষয়টা এমন নয়, বরং এই মাদক সেবন করা, নেশা গ্রহণ করা, যে কোনো ধরনের নেশা হোক, সেটা মানুষের স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকারক, তেমনি ভাবে মানুষের মন এবং মস্তিষ্কের জন্য বড় শত্রু। মানুষের মানসিকতা নষ্ট করে দেয়, মানুষের পুরা দিনকে নষ্ট করে দেয়, এর সাথে সাথে মানুষের দেহত্বকে শেষ করে দেয় তিলে তিলে। এর বাস্তব প্রমাণ যারা নেশাগ্রস্ত তাদের অবস্থা দেখলেই বোঝা যায়। দিন দিন তারা অবক্ষয়ের দিকে চলে যায়, অবনতির দিকে চলে যায়, উন্নতি তাদের সাধন হয় না। দুনিয়াও তাদের ক্ষতিগ্রস্ত, দুনিয়াতেও তারা ধ্বংস, আখিরাতেও তাদের জন্য ধ্বংস অনিবার্য যদি তারা তওবা করে এই পথ থেকে ফিরে না আসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষতিকর বস্তু থেকেও সকল মানুষকে নিষেধ করছেন, এগুলো থেকে এই ক্ষতিকর বস্তু থেকে যেন দূরে থাকে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জীবদ্দশা সাহাবায়ে কেরামকে সহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মত মুহাম্মাদিয়াকে এই মাদক দ্রব্যের মতো ক্ষতিকর, ধ্বংসাত্মক, এই ভয়ানক এই বস্তু থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে গেছে। এই মাদক দ্রব্য এটা গ্রহণ করা, এটা যেন পথভ্রষ্টতার একটা আলামত। মাদক দ্রব্য গ্রহণ করা এটা যেন একটা পথভ্রষ্টতার আলামত, একটা চিহ্ন। সে সঠিক পথে নাই, সে ভ্রান্ত পথের মধ্যে আছে, এটা তার প্রমাণ। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইলাতুন উসরিয়া বি, এক রাত্রে আমাকে মেরাজে নেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে রাত্রে আমি মেরাজে গিয়েছিলাম, ওই রাত্রে আমি রাআইতু মূসা, হযরত মূসা আলাইহিস নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে উর্দু জগতে যখন ভ্রমণ করছেন, তখন মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাআইতু মূসা, আমি মূসা আলাইহিস সালামকে দেখলাম, তিনিকে দেখলাম, ফাইজা রাজুলুন দরবুন, হালকা পাতলা একজন মানুষ ছিলেন তিনি, কান্নাহু রাজুলুন মিন শানুয়াতা, যেন তিনি ইয়ামান দেশের শানুয়া গোত্রের একজন মানুষ, হালকা পাতলা ওই ধরনের মানুষের মতো ছিলেন। এরপর তিনি বলেন, রাআইতু ঈসা, আমি হযরত ঈসা নবী আলাইহিস সালামকে দেখছিলাম, ফাইজান হুয়া রাজুলুন রাবআতুন আহমারুন, তিনি ঈসা আলাইহিস সালাম শরীরের কদের দিকে ছিল মধ্যম কদের, শরীরের বর্ণ ছিল লাল বর্ণের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেন তিনি এই মাত্র ফাইন্নামা খরাজা মিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যিনি যেন তিনাকে দেখলাম তিনি এই মাত্র গোসলখানা থেকে বেরিয়ে এসেছেন, দেখতে এমন লাগবে। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন,
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দুইটা পাত্র পেশ করা হয়েছে, একটা পাত্রের মধ্যে ছিল দুধ আর একটা পাত্রের মধ্যে ছিল মদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে আপনি যেটাই চান সেটাই গ্রহণ করেন, যেটা মন চায় সেটা গ্রহণ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালাটা গ্রহণ করে দুধ পান করলেন। এরপরে তিনাকে বলা হলো আপনি স্বভাবজাত মানুষের স্বাভাবিক যে জিনিসের চাহিদা, স্বভাবগত যে জিনিসের চাহিদা দুধ পান করা, সেটাই আপনি গ্রহণ করছেন। যদি আপনি ফাইন্নাকা ইন আখাস্তা আম্মা ইন্নাকা আখাস্তা, যদি আপনি গ্রহণ করতেন আল খামরা মদ, মদের পেয়ালাটা যদি গ্রহণ করতেন এবং সেটা যদি পান করতেন, তাহলে গাওয়াত উম্মাতুক, এই মদ পান করাটাই এটা বোঝায় যে আপনার উম্মত ক্ষতিগ্রস্ত হবে, তারা পথভ্রষ্ট হয়ে যাবে, এটাই তার দিকে ইঙ্গিত। দুধ পান করা যেমন সঠিক পথের দিকে, হেদায়েতের ন্যায়সঙ্গত পথের দিকে ইঙ্গিত করে, ঠিক আপনি যদি মদ গ্রহণ করতেন, মদ পান করতেন, তাহলে আপনার উম্মত যে ক্ষতিগ্রস্ত হইতো, পথভ্রষ্ট হয়ে যেত, সেটার ইঙ্গিত বহন করতেন। সুতরাং এই হাদিস থেকে যেটা বোঝা যায় সেটা হলো মদ গ্রহণ করা, মদ সেবন করা, নেশা গ্রহণ করা, যে কোনো ধরনের নেশা হোক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন কুল্লু মুখাম্মিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারামুন, যত জিনিস নেশা তৈরি করে, যত জিনিস নেশা সৃষ্টি করে, শুধু মদ নয়, যত জিনিস নেশা সৃষ্টি করে সকল জিনিস হলো মদের অন্তর্ভুক্ত। কুল্লু মুখাম্মিরিন খামরুন ওয়া কুল্লু মুসকিরিন হারামুন, আর যত জিনিস মানুষের দেহের মধ্যে নেশা সৃষ্টি করে সকল জিনিস হারাম করা হয়েছে, হারাম, এটা স্পষ্ট হারাম। তো নেশা যে কোনো জিনিসই হোক, নেশা গ্রহণ করা এটা পথভ্রষ্টতার একটা আলামত। এরপরে নেশা গ্রহণ করা এটা যেন নিজেকে দিন দিন ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার অন্তর্ভুক্ত, সে যেন নিজেকে দিন দিন ধ্বংস করে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহ তাআলা যে পথে খুশি খরচ করলে খুশি হবে, তোমাদের ধন সম্পদ তোমরা সেই পথে খরচ করো, অর্থাৎ নেক কাজে তোমরা তোমাদের ধন সম্পদ খরচ করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। যে কাজ করলে, যে কথা বললে নিজেকে ধ্বংস করার অন্তর্ভুক্ত, সেই কাজ এবং সেই কথা থেকে নিজেকে রক্ষা করো। এমন কথা এমন কাজ তোমরা করিও না যে কথা এবং কাজের দ্বারা তুমি নিজেকে ধ্বংস করে দিবে। লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে ধ্বংস থেকে ঠেলে দিও না, অর্থাৎ নিজেদেরকে তোমরা ধ্বংস করিও না। ওয়া আহসিনু, তোমরা নেক কাজ করো, তোমরা বেশি বেশি নেক কাজ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা নেক কাজ করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে। সুতরাং এই আয়াতের মধ্যে বলছেন আল্লাহ তাআলা যে সকল কাজ করার দ্বারা, যে সকল জিনিস গ্রহণ করার দ্বারা নিজেকে ধ্বংস করার অন্তর্ভুক্ত, এই সকল জিনিস থেকে আল্লাহ তাআলা এই আয়াতে সুস্পষ্টভাবে নিষেধ করছেন। হাদিসের মধ্যে আছে হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদা আল্লাহ দরারা ওয়ালা দিরার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত দিয়েছেন, ফয়সালা দিয়েছেন, আল্লাহ দরারা, এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো জিনিস গ্রহণ করা যাবে না যে জিনিস গ্রহণ করার দ্বারা, যে কাজ করার দ্বারা, যে কথা বলার দ্বারা নিজেকে ধ্বংস করা হয়। এমন কোনো কথা, এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো জিনিস গ্রহণ করা যাবে না। ওয়ালা দিরার, শুধু নিজের ক্ষতি থেকে নিজেকে নিজের ক্ষতি থেকে বাঁচাইলে হবে না, বরং এমন কোনো কথা, এমন কোনো কাজ, এমন কোনো আচরণ করা যাবে না যে কথা, যে কাজ, যে আচরণের দ্বারা অন্যের ক্ষতি হয়। ওয়ালা দিরার, অন্যেরও ক্ষতি করা যাবে না, নিজেরও ক্ষতি করা যাবে না, অন্যেরও ক্ষতি করা যাবে না। এই হাদিসের মধ্যে স্পষ্ট নিষেধ আছে। এমন কোন জিনিস গ্রহণ করা যাবে না যে জিনিসের দ্বারা সে নিজেকে নিজে ক্ষতিগ্রস্ত করলো, এমন কোন জিনিস গ্রহণ করা যাবে না, এমন কোন কাজ করা যাবে না, এমন কোন পন্থা অবলম্বন করা যাবে না যেই পন্থা অবলম্বন করার দ্বারা, যেই কাজ করার দ্বারা অন্যের ক্ষতি হয়, অন্যের ক্ষতি হয়। এই হাদিসের মধ্যে স্পষ্ট হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফয়সালা দিয়ে দিয়েছে। সুতরাং মাদক দ্রব্য গ্রহণ করা, মাদক সেবন করা নিজেকে যেন ধ্বংস করার অন্তর্ভুক্ত, নিজেকে যেন ধ্বংস করে দিচ্ছে সে। 4 নম্বর মাদকের ক্ষতি, দুনিয়াবি ক্ষতি, সাথে সাথে উখরবি আখিরাতের ক্ষতি রয়েছে। আমি একটা একটা করে আপনাদেরকে শুনাইতেছি কোরআন এবং হাদিসের আলোকে। 3 নম্বর হলো মাদক আসক্ত ব্যক্তি সে মুমিন থাকে না।
যে মাদক গ্রহণ করে, যে মাদক সেবন করে, সে মুমিন থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, ওয়ালা লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। এই হাদিসের মধ্যে বলেন, জিনাকারী যখন জিনা করে, সে মুমিন থাকা অবস্থায় সে জিনা করতে পারে না। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, সুর যখন চুরি করে, সে মুমিন থাকা অবস্থায় সে চুরি করতে পারে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, মদ পানকারী নেশাগ্রস্ত ব্যক্তি সে যখন নেশা গ্রহণ করে, ওই নেশা গ্রহণ করা অবস্থায় সে মুমিন থাকা অবস্থায় সে নেশা গ্রহণ করতে পারে না। এই হাদিস থেকে যে কথাটা বোঝা আসে সেটা হলো যে একজন ব্যক্তির অন্তরে যখন দৃঢ়ভাবে ঈমান এবং বিশ্বাস অবস্থান করে, তখন সেই ব্যক্তি কখনো পাপ কাজ করতে পারে না, পাপ কাজ করে না সে, কারণ তার ঈমান তাকে এই পাপ কাজ থেকে বিরত রাখে। সুতরাং যে পাপ কাজ করে, যেমন মদ পান করা, জিনা করা, চুরি করা, এই সকল পাপ কাজ করা মানে এই ব্যক্তি পাপ কাজ করা অবস্থায় তার ঈমান তার সাথে থাকে না। হাদিসের মধ্যে মুহাদ্দিসে কেরাম বলছিলেন ব্যাখ্যা, যে চোরে যখন চুরি করে, তখন চুরি করা অবস্থায় তার ঈমান তার সাথে থাকে না, তার মাথার উপর ঝুলে থাকে। জিনাকারী যখন জিনা করে, তখন তার জিনা করা অবস্থায় তার ঈমান তার সাথে থাকে না, তার মাথার উপর ঝুলে থাকে। মদ পানকারী যখন মদ পান করে, নেশাখোর যখন নেশা গ্রহণ করে, তখন নেশা গ্রহণ করা অবস্থায় তার সাথে তার ঈমান থাকে না, তার ঈমান তার মাথার উপর ঝুলে থাকে। যখন সেগুলা থেকে বিরত হয়, তখন আবার তার ঈমান তার সাথে তার কাছে ফিরে আসে। তো এই হাদিস থেকে যেটা বোঝা যায় সেটা হলো, নেশা গ্রহণ করা অবস্থায় তার ঈমান থাকে না, চুরি করা অবস্থায় ঈমান থাকে না, জেনা করা অবস্থায় ঈমান থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল ঈমান হরণকারী জিনিস থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করে। 4 নম্বর ক্ষতি হলো, মাদক আসক্ত ব্যক্তি যে মাদক গ্রহণ করে, মাদক সেবন করে, মাদক সেবনে অভ্যস্ত যারা, যে মাদক সেবন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার 40 দিনের নামাজ কবুল করবে না, তার 40 দিনের নামাজ তার কবুল হবে না আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল খামরু উম্মুল খাবায়েস, মাদক, মাদক নেশা, এটা সমস্ত নোংরামির মূল হলো মাদক। যত ধরনের নোংরামি কাজ হয়ে থাকে, এই সকলের মূল হলো মাদক, নেশা। ফামান শারিবাহা লাম তুকবাল মিনহু সালাতুহু 40 ইয়াওমান, যে ব্যক্তি মাদক গ্রহণ করবে, মাদক সেবন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 40 দিনের নামাজ কবুল করবেন। ওয়ামান মাতা ওয়া হিয়া ফি বাতনিহি মাতা মাইতাতান জাহিলিয়াতান, যে ব্যক্তি মারা গেল, এমন অবস্থা মারা গেছে যে মাদকের কিছু অংশ তার পেটের মধ্যে আছে, এই অবস্থায় সে মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মাতা মাইতাতান জাহিলিয়াতান, সে যেন জাহিলি যুগের মরণ মরল। ইসলাম আসার যুগে যেমন বর্বরতার যুগ ছিল, মানবতা কি সেটা ছিল না, আল্লাহ খোদাকে কেউ চিনে নাই, এমন অবস্থা মানুষ যেমন মারা যাইত, সে মাদক যদি তার পেটে সামান্য পরিমাণ রেখে যদি মারা যায় এই অবস্থায়, তাহলে সে যেন জাহিলি যুগের মরণ সে বলল। এই হাদিসের মধ্যে বলছেন যে 40 দিনে নামাজ কবুল হবে না। মুহাদ্দিসিনে কেরাম বলেন, অর্থাৎ মদখোর নেশাগ্রস্ত ব্যক্তি, এখানে নামাজ কবুল হবে না, তার উদ্দেশ্য হলো সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, সে পড়লে তার জিম্মা থেকে ফরজিয়ত আদায় হয়ে যাবে। তবে এই নামাজ পড়ার দ্বারা যে সওয়াব, সে সওয়াব সে পাবে না, সওয়াব থেকে সে বঞ্চিত হবে। তবে নামাজ, মাদক আসক্ত ব্যক্তি সে নামাজ পড়বে, নামাজ পড়ার দ্বারা তার জিম্মা থেকে ফরজ দায়িত্ব আদায় হয়ে যাবে। তবে এই নামাজ পড়ার দ্বারা তার আরেকটা ফায়দা হলো, সে নামাজও পড়বে, আল্লাহ তাআলার কাছে তওবা করবে, এগুলা থেকে সে আল্লাহর কাছে পানা চাইবে। এর দ্বারা, এই নামাজের মাধ্যমে সে মাদক দ্রব্য থেকে সে ফিরে আসতে পারবে, নামাজ তাকে অশ্লীল কাজ থেকে ফিরে নিয়ে আসবে। সুতরাং নামাজ গ্রহণ করলে 40 দিনের নামাজ মানে নামাজের সে সওয়াবে পাবে না, কবুল হবে না। 5 নম্বর হলো, মাদক আসক্ত ব্যক্তি যখন সে মাদক গ্রহণ করে, সে কাফের হয়ে যায়, কুফর পর্যন্ত পৌঁছে যায়, কাফের হয়ে যায়। হযরত ইমাম মাসরুক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন তাবিঈ ছিলেন। ইমাম মাসরুক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল কাজী ইজা আকালাল হাদিয়াতা ফাকাদ আকালা সুহতা, একজন কাজী, বিচারক, সালিশদার, যে সালিশ করে সমাজে, একজন সালিশদার, বিচারক, সে যখন হাদিয়া গ্রহণ করে, যাদের বিচার করবে তাদের পক্ষ থেকে যখন সে হাদিয়া গ্রহণ করে, আল্লাহ রাসূল ওই মাসরুক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফাকাদ আকালা সুহতা, সে যেন হারাম খাইল।
এ হাদিয়া খাইলো মানে হাদিয়া গ্রহণ করলো মানে হারাম সে ভক্ষণ করলো। এরপরে তিনি বলেন আর সে যদি এই বিচার কার্য পরিচালনা করতে গিয়ে সালিশ করতে গিয়ে সে যদি কোনো পক্ষ থেকে ঘুষ গ্রহণ করে বালাগাত বিহিল কুফরা, এই ঘুষ গ্রহণ করার কারণে সে কুফর পর্যন্ত পৌঁছে যাবে, কাফের পর্যন্ত হয়ে যাবে। সালিশ গ্রহণ করতে গিয়ে সালিশ করতে গিয়ে সে যদি কোনো পক্ষ থেকে ঘুষ নেয় অথবা সে যদি কোনো পক্ষ থেকে সে হাদিয়া গ্রহণ করে, সে যেন হারাম খাইলো এবং সে যেন এই হাদিয়া গ্রহণ করার কারণে ঘুষ খাওয়ার কারণে সে যেন কুফর পর্যন্ত পৌঁছে গেল। এরপর তিনি বলেন ওয়াকালা মাসরুকুন মান শারিবাল খামরা, যে ব্যক্তি মদ পান করলো ফাকাদ কাফার, সে যেন কুফর করে ফেলল। কুফরের ব্যাখ্যা তিনি বলছিলেন ওয়াকুফরুহু ওয়া আন লাইসা কুফরুহু লাম তুকবাল সালাতু, তার কুফর হলো তার নামাজ কবুল হবে না। এই ব্যক্তি মদ পান করলো মানে কুফর করলো মানে আল্লাহ তাআলা তার নামাজ কবুল করবেন না, অর্থাৎ সে নামাজের সওয়াব পাবে না। সুতরাং মাদক সেবন গ্রহণ করা, মাদক গ্রহণ করে এটা কুফর পর্যন্ত পৌঁছায় দেয়। এই হাদিস থেকে যে বিষয়টা বুঝে আসে সেটা হলো যারা সালিশদার, যারা নেতা, এরা যেন ন্যায়সঙ্গত আদর্শবান হয়, এরা যেন এদের ভিতরে যেন আদর্শ থাকে, এরা যেন সৎ পথে থাকে, কোন ধরনের অবৈধ পন্থা যেন তারা অবলম্বন না করে। নেতাদের জন্য এই হাদিসের মধ্যে এই বার্তাটা রয়েছে। 6 নম্বর হলো মাদকের সাথে যারা জড়িত থাকে এদের উপর আল্লাহ তাআলা লানত, এদের উপর আল্লাহ তাআলা লানত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত, তিনি বলেন লানাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা ওয়া বাইআহা ওয়া মুক্তাআহা ওয়া আসিরাহা ওয়া মুক্তাসিরাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি ওয়া ফি riwayatin ওয়া আকিল সামানিহা। মদ, নেশা, যত ধরনের নেশার বস্তু আছে ওই নেশার বস্তুর উপর আল্লাহ লানত। লানাল্লাহুল খামরা, সকল নেশা জাতীয় বস্তুর মধ্যে আল্লাহ লানত। ওয়া শারিবাহা, যে মদ পান করে নেশা গ্রহণ করে তার উপর আল্লাহ লানত। ওয়া সাকিয়াহা, যে নেশার যোগান দেয়, নেশা পান করায় তার উপর আল্লাহ তাআলা লানত। ওয়া বাইআহা, যে নেশা জিনিস নেশাদ্রব্য বিক্রি করে তার উপর আল্লাহ লানত। ওয়া মুক্তাআহা, যে নেশাদ্রব্য জিনিস ক্রয় করে তার উপর আল্লাহ লানত। ওয়া আসিরাহা, যে নেশাদের দ্রব্য জিনিস প্রস্তুত করে তার উপর আল্লাহ লানত। ওয়া মুক্তাসিরাহা, যার জন্য প্রস্তুত করে তার উপর আল্লাহ লানত। ওয়া হামিলাহা, যে বহন করে নেশাজাতীয় বস্তু তার উপর আল্লাহ লানত। ওয়াল মাহমুলাতা ইলাইহি, যে যার জন্য গ্রহণ করে তার উপর আল্লাহ লানত। আর হাদিসের মধ্যে আছে ওয়া আকিল সামানিহা, যে ব্যক্তি নেশাদ্রব্য বস্তু বিক্রি করে বিক্রিত মূল্য ভক্ষণ করলো, খাইলো, তার উপর আল্লাহ লানত। অর্থাৎ এই হাদিসের মধ্যে প্রায় 10 শ্রেণীর নেশার সাথে জড়িত 10 শ্রেণীর লোকের উপর আল্লাহ লানত, আল্লাহ তাআলা অভিশাপ করছেন লানতের উপর। আল্লাহ লানত মানে এই ব্যক্তি আল্লাহ তাআলা রহমত থেকে সর্বদা দূরে থাকবে, জিন্দেগিতে সে শান্তি পাবে না, না ব্যক্তিগত জীবনে, না পারিবারিক জীবনে, না সামাজিক জীবনে সে শান্তি পাবে না, পাবে না সে শান্তি। আল্লাহ তারপর লানত। নেশার সাথে এই হাদিস থেকে যেটা বোঝা যায়, নেশার সাথে যে কোনো ভাবে জড়িত হোক, যে কোনো ভাবে জড়িত হোক সে লানতের অন্তর্ভুক্ত হবে। 10 জিনিসের লানত করা হয়েছে এখানে। কোনোভাবে নেশার সাথে জড়িত হওয়া যাবে না, কোনোভাবেই জড়িত হওয়া যাবে না। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নেশা যারা করে এরা যেন নিজের মাহরাম, যাদের সাথে বিবাহ করা হারাম, মা, খালা, ফুফু, নেশা যারা করে এরা যেন নিজের মাহরামের সাথে জেনায় লিপ্ত হল। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল খামরু উম্মুল ফাওয়াহিশ ওয়া আকবারুল কাবায়ের, মদ, নেশা এটা হলো সবচেয়ে অশ্লীল কাজের মধ্যে থেকে একটা। ওয়া আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় বড় গুনাহসমূহের মধ্যে থেকে একটা বড় গুনাহ হলো নেশা গ্রহণ করা। ফামান শারিবাহা ফাওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে নেশা গ্রহণ করলো সে যেন তার মা, তার খালা, তার ফুফুর সাথে সে যেন জিনে লিপ্ত হলো। আল্লাহ, তো নেশা গ্রহণ করে যেন মাহরামের সাথে জেনা লিপ্ত হওয়ার মতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেশাদ্রব্য বস্তুর সাথে যে কোনো ভাবে জড়িত হওয়া থেকে আমাদের সবাইকে হেফাজত করে। 8 নম্বর হলো যারা নেশা গ্রহণ করে, এই নেশা গ্রহণ করার কারণে তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব এবং গজব নাযিল তাদের কারণে। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
ফি উম্মতি কসমুন ওয়া মাসকুন ওয়া কসমুন, আমার উম্মতের মধ্যে ভূমিধস হবে। আমার উম্মতের এমন একটা সময় আসবে যে সময় যে সময়ের ভিতরে বিভিন্ন সময় ভূমিকম্প আসবে, ভূমিধস হবে, হঠাৎ করে একটা জায়গা তলিয়ে যাবে। এরপরে ভূমিধস হবে, ভূমিকম্প হবে। এরপরে অখসমুন অমাসকুন, তাদের চেহারার বিকৃতি, অঙ্গহানি হবে, চেহারার বিকৃতি ঘটবে, মন মানসিকতার বিকৃতি ঘটবে, মানসিকতা পরিবর্তন হয়ে যাবে, সুস্থ মানসিকতা আর থাকবে না তাদের। এবং অকসমুন, আসমান থেকে শিলা বৃষ্টি নাজিল হবে, পাথরের বৃষ্টি নাজিল হবে। এমন একটা সময় আসবে যে সময়ের ভিতরে ভূমিকম্প হবে, ভূমিধস হবে, মানুষের চেহারার অঙ্গহানি হবে, অঙ্গ বিকৃতি ঘটবে, এবং আসমান থেকে শিলাবৃষ্টি নাজিল হবে। এই সমস্ত আযাব নাজিল হবে। ক্বালা রাজুলুন মিনাল মুসলিমিন, একজন মুসলমান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা যাকা, এই সমস্ত আযাব এবং গজব কোন সময় নাজিল হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন ইজা যহরাতুল কায়নাত ওয়াল মাআজিফ ওয়া শুরবাতুল খুমুর, যখন মানুষের হাতে হাতে, মানুষের পকেটে পকেটে গান বাদ্যযন্ত্র এগুলো ঢুকে যাবে, চলে আসবে, চলতে ফিরতে উঠতে বসতে ঘুমাইতে শুধু গান বাদ্য শুনতে থাকবে। যখন এই সময়টা আসবে, মানুষ যখন এমন সময় আসবে যে সময় মানুষ হাঁটতে চলতে বসতে উঠতে শুইতে সর্ব অবস্থায়, আরোহণ করা অবস্থায়, চল অবস্থায়, সর্ব অবস্থায় শুধু গান বাদ্য, কানের মধ্যে হেডফোন লাগাই রাখে আর গান চলতে থাকে। এমন এক আধুনিকতা হয়েছে, তার লাগবে না, তার ছাড়াই হেডফোন আছে, লাগাই রাখবে আর শুধু শুনতে থাকবে। এভাবে তার দিনকাল কাটতে থাকবে। ঘুমন্ত অবস্থাও লাগাই রাখছে, বাজার যাওয়া অবস্থা লাগাই রাখছে, খাওয়ার অবস্থাও লাগাই রাখছে, গান চলতেছে সারাক্ষণ, তার কানের মধ্যে শুধু গান আর বাদ্যযন্ত্র চালাইতে থাকে। অশুরুগাতিল খুমুর, যখন মানুষ নেশা গ্রহণ করতে থাকবে, এটার প্রচলন যখন বেড়ে যাবে, সমাজের আনাচে কানাচে যখন নেশা প্রবেশ করবে, শুধু মানুষ নেশা গ্রহণ করতে থাকবে, এই তখন এই সমস্ত ওই সময় এই সমস্ত আযাব এবং গজব নাজিল হবে। বেলজিয়াম কিছুদিন আগে বেলজিয়ামে সরাসরি এভাবে প্রকাশ্যে অর্ধনঙ্গ নারীরা ঢোল তবলা বাজিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে তারা গান বাজনা করতেছে। আর ওই অবস্থায় তাদের ওই দেশে ভূমিকম্প আসছে। ওই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেটা বলছেন, বাস্তব ঘটনা, কিছুদিন আগে ঘটছে। এই গান বাজনা যখন এগুলা প্রকাশ পাবে, তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব এবং গজব, ভূমিকম্প নাজিল হবে। যে বারবার ভূমিকম্প হইতেছে, মানুষের মানসিকতা বিকৃত, সুস্থ মানসিকতা নাই। দেখতে দেখা যায় সুস্থ মানুষ, কিন্তু এমন কথা বলে যেটা বাস্তবতা সম্পূর্ণ বিপরীত, কিন্তু তার কথা সে চালিয়ে দিতেছে, তার বিবেকে বাধে না। মিডিয়াগুলোতে দেখা যায়, যাদের দিকে আমরা তাকিয়ে থাকি, যারা দেশ পরিচালনা করে, এমন কথা বলে বাস্তবতা সম্পূর্ণ বিপরীত, সুস্থ মানুষ অথচ মানসিকতা বিকৃত। এটাই বলছেন হাদিসের মধ্যে, এই নেশা গ্রহণ করার কারণে এই সমস্ত মানসিক বিকৃতি ঘটবে। তো বলতেছি, হাদিসের মধ্যে আছে, এই নেশা গ্রহণ করার কারণে, বাদ্যযন্ত্র গ্রহণ করার কারণে, গান বাজনা শোনার কারণে। এরপরে আরেকটা ক্ষতি হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা পাঁচটা জিনিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজাস্তাহাল্লাত উম্মতি খামসান, আমার উম্মত যখন পাঁচটা জিনিসকে স্বাভাবিক মনে করবে, স্বাভাবিকভাবে মনে করবে পাঁচটা জিনিসকে, আলাইহিমুদ দিমা, এদের উপর আল্লাহ তাআলা পক্ষ থেকে আযাব এবং গজব, ধ্বংস নেমে আসবে। পাঁচটা জিনিস যখন স্বাভাবিক মনে করবে, স্বাভাবিক। এক নম্বর হলো ইজা যহরাত তালাউন, একে অপরকে শুধু লানত, অভিশাপ দিতে থাকবে, গজব দিতে থাকবে, প্রতিজনের মুখে মুখে শুধু গজব আর লানত। ইজা যহরাত তালাউন, যখন একে অপরকে লানত দিতে থাকবে, এটা যখন শুরু হবে, একে অপরকে লানত দেওয়া, যখন ঝগড়াঝাটি শুরু হয়, তখন একে অপরকে শুধু গজব দিতে থাকে, লানত দিতে থাকে। এখন এই সময়টা দেখা যাইতেছে, বহু আগ থেকে এটা দেখা যায় যে প্রতিটা মানুষের মুখে মুখে শুধু লানত আর গজব। ইজা যহরাত তালাউন, যখন একে অপরকে লানত দিতে থাকবে। দুই নম্বর অশুরবাতুল খুমুর, যখন একে অপরকে, যখন সমাজের আনাচে কানাচে, ঘরে ঘরে জায়গায় জায়গায় যখন মদ পান করা শুরু হবে। ওয়ালাবিসুল হারির, রেশমি কাপড়, রেশমি সুতার তৈরি করা কাপড়, রেশমি কাপড় যখন পুরুষেরা পরিধান করবে, পুরুষের জন্য রেশমি কাপড় পরিধান করা হারাম, যখন তারা এগুলো পরিধান করা শুরু করবে। ওয়াত্তাখাযুল কায়নাত, যখন তারা গান বাজনা গ্রহণ করা শুরু করবে, গান বাজনা শুনে শুরু করবে, শুনতে থাকবে, সবসময় শুধু গান বাজনা নিয়েই পড়ে থাকবে। ওয়াক্তাফার রিজালু বিল রিজাল ওয়ান নিসাউ বিন নিসা,
সমলিঙ্গ পুরুষ যখন পুরুষের প্রতি আসক্ত হবে, মেয়ে যখন মেয়ের প্রতি আসক্ত হবে, বিপরীত লিঙ্গের প্রতি অনাগ্রহ তৈরি হবে, সমলিঙ্গের প্রতি আগ্রহী হয়ে পড়বে, যেটাকে সমকামিতা বলে। পুরুষ পুরুষের সাথে তার শাহওয়াত পূরণ করার চেষ্টা করা, মহিলা মহিলার সাথে শাহওয়াত পূরণ করার চেষ্টা করা, যেটা বর্তমান এখন ইউরোপ কান্ট্রিগুলোতে, পাশ্চাত্যের দেশগুলোতে দেখা যায়। পুরুষ পুরুষের সাথে বিবাহ বসতেছে, মেয়ে মেয়ের সাথে বিবাহ বসতেছে, তাদের পুরুষ পুরুষের প্রতি আসক্ত, মেয়ে মেয়ের প্রতি আসক্ত। আমাদের দেশেও দেখা যাইতেছে। কিছুদিন আগে একটা খবর পাওয়া গেছে, একটা মেয়ে, বিবাহিত মেয়ে, তার 2-3টে সন্তান, সেটা রেখে দিয়ে আর একটা মেয়ের প্রতি আসক্ত, সে মেয়ের বাড়িতে চলে আসছে, অনশন করছে, সে তাকে বিবাহ করবে, তার কাছে থাকবে। মেয়ের মেয়ের প্রতি আসক্ত, পুরুষ পুরুষের প্রতি আসক্ত। এটা এই জিনিসগুলো যখন হইতে থাকবে, তখন তাদের উপর, ওই জাতির উপর, ওই সমাজের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব এবং ধ্বংস নেমে আসবে, স্পষ্ট হাদিসের মধ্যে আছে। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা মদ নেশা গ্রহণ করে, এরা যেন মূর্তি পূজার মতো, মুদমিনুল খামর কাআবিদি ওয়াসান, মূর্তি পূজকের মতো, মূর্তি পূজার মতো। হাদিসের মধ্যে আছে, আরো হাদিসের মধ্যে আছে, যারা নেশা গ্রহণ করে, মূর্তি পূজা যত বড় অপরাধ, মূর্তির পূজা করা যেমন বড় অপরাধ, নেশা যখন গ্রহণ করে, এরা আল্লাহর সাথে সাক্ষাৎ যখন করবে, তেমন তত বড় অপরাধী হয়ে সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজিসুম মিন আমালি শাইতান। মদ, জুয়া, এগুলো হলো শয়তানের কাজ, এগুলো নাফাক, এগুলো শয়তানের কাজ। শয়তান এই সমস্ত মদ জুয়ার মাধ্যমে মানুষকে নামাজ থেকে বিরত রাখে, মানুষকে আল্লাহ তাআলা জিকির থেকে বিরত রাখে। এই মদ জুয়া ইত্যাদির মাধ্যমে মানুষের পরস্পরের মধ্যে শত্রুতা তৈরি করে। হাদিস আয়াতের মধ্যে আছে, আরো আয়াতের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছেন, ফাল আনতুম মুনতাহুন, নেশা গ্রহণ করতেছো, এগুলোর কারণে পরস্পর শত্রুতা তৈরি হইতেছে, পরিবারের মধ্যে বিভেদ সৃষ্টি হইতেছে, পরিবার ধ্বংস হয়ে যেতেছে, সমাজ ধ্বংস হয়ে যেতেছে। ফাল আনতুম মুনতাহুন, এরপরে এগুলো থেকে তোমরা বিরত হবে না, এরপরে এগুলো থেকে বাঁচবে না তোমরা। এই আয়াতের মধ্যে বলছেন স্পষ্ট এগুলো থেকে বাঁচার জন্য। এগুলোর কারণে আমাদের সমাজ ধ্বংস হয়, আমাদের নিজের স্বাস্থ্য শেষ হয়, আমাদের পরিবার শেষ হয়। এই নেশার কারণে বহু পরিবার শেষ, মাতা পিতা অশান্তির আগুনে জ্বলতেছে সন্তানের নেশার কারণে। মাতা পিতা পর্যন্ত তার নেশাগ্রস্ত ছেলের কাছে থাকতে পারে না, মাতা পিতা পর্যন্ত নেশাগ্রস্ত ছেলে মেয়ের হাতে খুন হইতেছে। আরো বহু বছর আগে পুলিশ মাতা পিতা তার মেয়ে, নেশাগ্রস্ত মেয়ের হাতে নিহত হয়েছে, খুন হয়েছে। ঐশী নামক সে মেয়েটা নেশাগ্রস্ত হয়ে তার মাতা পিতাকে হত্যা করছে। এই নেশার কারণে পরিবার শেষ, সবকিছু শেষ। এই জন্য এই নেশার ভয়াবহতা শুধু দুনিয়াবি না, দুনিয়ার মধ্যে না, আখিরাতেও আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যারা নেশাগ্রস্ত করতেছে, নেশাগ্রস্ত আছে, প্রথম কাজ তারা তওবা করে। হাদিসের মধ্যে আছে, তাওবা ওমান তাবা তাবাল্লাহু আলাইহি, যে তওবা করবে আল্লাহ তার তওবা কবুল করবে। তওবা করে আমরা ফিরে আসি। আমাদের সমাজে যদি থাকে, তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলি, এই ধ্বংসাত্মক জিনিসটাকে সেজন্য নিজেকে রক্ষা করে। এমনকি হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি ছোট ছোট বাচ্চাদেরকে নেশাদ্রব্য দিবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তাকে মিন তিনাতিল খাবার, জাহান্নামীদের ফুস তাদেরকে দিবে, তাকে জাহান্নামীদের ফুস তাকে সেবন করতে দেওয়া হবে। ছোট ছোট বাচ্চা যারা এখনো হালাল হারাম কিছু বুঝে না, এদের হাতে যদি নেশাদ্রব্য জিনিস উঠায় দেয়, একে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জাহান্নামীদের ফুস খাওয়াবে, ফুস। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এই ধ্বংসাত্মক জিনিস থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। এই ক্ষতিগ্রস্ত জিনিস থেকে আমাদের সমাজকে, আমাদের পরিবারকে, আমাদের রাষ্ট্রকে হেফাজত করেন।